হ্যালো, গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। কি ব্যাপার আজ তো সকাল সকাল? পেশেন্ট নেই বুঝি? মানে পেশেন্ট থাকা বা না থাকার সঙ্গে তোমার কি সম্পর্ক? তাহলে আমার কিসের সাথে সম্পর্ক? শুধু আমার সাথে। রিয়েলি? ইয়েস। তাছাড়া আমি আমার উড বি ওয়াইফের সাথে কথা বলবো, তার জন্য কি আমায় ঘড়ি দেখতে হবে? অধিকার? হ্যাঁ, যদি বলি তাই কোনো আপত্তি আছে? তা বলতে পারো একটু আছে। ভালোবাসার আবেগে ভেসে যেতে আমি রাজি নই ময়ূক। শুধুমাত্র দেবরায় সারনেমের ঘেরা টোপে তুমি মোহনাকে বন্দি করতে পারবে না। তোমার কি আমাকে এতটাই বোকা মনে হয় মোহনা? আমি তোমাকে আমার ভালোবাসা দিয়ে কাছে পেতে চাই। ইউ স্মার্ট। না হলে কি মোহনায় সাঁতার কাটার সাহস পেতাম? যা গিয়ে কি করছিলে এতক্ষণ? ওই আর কি, ল্যাপটপে চ্যাটিং করছিলাম। ও আচ্ছা, এদিকে সবাই ম্যাডামকে নিয়ে হইচই করছে, অথচ ম্যাডাম ব্যস্ত চ্যাটিং এ। হইচই করছে? কারা হইচই করছে বলো তো? বাড়ির সবাই। দেখো, সামনেই তো আমাদের বিয়ে, তা নিয়ে তো তোড়জোড় তো হবেই। তবে জানো তো, আজ টেবিলে দাদা বৌদির সামনে টুইমা কিন্তু তোমার প্রশংসায় পঞ্চমুখ। তোমার টুইমা এই কদিনেই আমার এত ভালো চিনে গেলে, কিন্তু তোমার টুইমাকে যা বোঝার আমি যে বুঝে গেছি ময়ূক। একটা হাত আমার এখানে দিয়ে যাস। আরে জয়, ভাবছিলাম কি পুজো তো এসেই গেল, ঘর ঝাড় পোছা কবে হবে? ও তুমি চিন্তা করো না, অফিস থেকে দুদিন ছুটি নিয়ে সব কাজ করে নেবো। আচ্ছা, আরে আমি আর কাজ করবো বুঝলি, আমি ওই পারলে ওই পুরোনো জামা কাপড়গুলো একটুখানি রোদ দূরে দেওয়ার বন্দোবস্ত করবো। না না, পায়ে ব্যথা নিয়ে তোমাকে আর উপরে যেতে হবে না। দূর, আমি কেন যাব? আমার কি মেয়ের অভাব? আমার আরো একটা মেয়ে আছে না? কে? মুস্কান? তবে আর বলছি কি, ও মা তুই এবার এসো। মা, বাইরে গিয়ে দেখো কি জমজমাট হয়ে আছে। সে তো হবে, পুজো এসে গেল না? মা, আমাদের দুর্গাপুজোর আগে চাচির ঈদ আছে। ও হ্যাঁ, মনে আছে? হ্যাঁ ভুলে গেছি। জানো না মা, কত সেমুয়ের দোকান, ফলের দোকান, আর চাচি তো রোজা রাখছে। তা আমি ভাবলাম বেশি কিছু তো আনতে পারবো না, তাই ফল আর মিষ্টি নিয়ে এলাম। মা, বলছিলাম কি, সামনে তো এই চাকরিতে তো নতুন জামা কাপড় দিতে হয়, এইগুলোতে সাজিয়ে গুছিয়ে দিলে ভালোই হবে না মা? নতুন জামা কাপড় এখন? আসলে মুস্কানের সামনে বিয়ে পুজো, সেই জন্য আমি না তোমাকে সাহস করে কিছু বলছিলাম না। আমারও মনে হচ্ছিল আমি যেন ওদের জন্য কিছু কিনবো। একটা কথা আমি বলবোই বলবো, কি? তো তোদেরকে দেখে না আমার খুব ভালো লাগছে, মানে খুব নিশ্চিন্ত লাগছে। এই কথা কেন বলছো? আমাকে মনে হচ্ছে বলি কিনি তোরা না আমাদের মৈত্র বাড়ির ধারাটা ঠিক বজায় রাখতে পারবি, তোরা ঠিকঠাক সবটা বুঝে গেছিস। এই কথা কেন বলছো মা? তোমার মতো মা থাকলে সব কিছু সম্ভব। আসলে কি জানিস তুই, ক্ষমতা টমতা ওগুলো কোনো কথা না, ওই মনের ইচ্ছেটা হচ্ছে আসল কথা। হ্যাঁ, মনের ইচ্ছেটা হচ্ছে আসল। হ্যাঁ ঠিক বলেছেন, ইচ্ছা থাকলে যে কোনো কঠিন কাজ সহজ হয়ে যায়। তাহলে তুই এক কাজ করবি, এই ফলটলগুলো ভালো করে ধুবি, তারপর একটা ঘর বেশ সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে ওদেরকে ডেকে ওদের হাতে দিবি, কেমন? ঠিক আছে। ও মা, শোনো না, বলছিলাম কি, বিয়েতে তো আমি অনেক শাড়ি পেয়েছিলাম, তার থেকে অনেক কটা নতুন শাড়ি আছে, ওখান থেকে তুমি দুটো শাড়ি ওদের দিয়ে দাও। এই না হলে মৈত্র বাড়ির বড় বউ? ওরে দেখ দেখ, দেখেছিস এই বউ আমার মান রাখবে। বেঁচে থাকো, বেঁচে থাকো।
আপনাদের আরো আগে সতর্ক হওয়া উচিত ছিল। জ্বরে বেহুঁশ হয়ে পড়াটা বাচ্চাদের ক্ষেত্রে মারাত্মক হতে পারে। ইঞ্জেকশনটা লিখে দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসুন। উঠে পড়ছো না? জ্বরটা কমেছে বাবা? কানাকে ঠিক করে দাও আমার সোনাকে, ঠিক করে দাও নীলকে সোনা। দোয়েল, ও এখন কেমন আছে? ভালো আছে। এখনো কান্নাকাটি করছো? উল্টোপাল্টা চিন্তা করছো? এসব করে কোনো লাভ আছে বলো? আচ্ছা, রুদ্র কোথায় গেল? ক্লিনিকে গেছে ওর টেস্টের রিপোর্টগুলো আনতে। শোনো না, আমি একটু বেরোচ্ছি, ওকে একটু দেখবে গো। ওকে তো আমি দেখবো, কিন্তু তুমি কোথায় বেরোচ্ছ? আমি ওর কিছু জিনিস কেনার আছে, সেগুলো আনতে যাচ্ছি। সেসব তো রুদ্রকে বললেই পারতে। দাও। ও আর কত করবে বেচারা একা হাতে। আমি কয়েকটা জিনিস নিয়ে আসছি, তুমি একটু দেখো। আসি বাবা, তুমি কেঁদো না, কান্নাকাটি করো না একদম। কাঁদে না, দেখি জ্বরটা নেই। এসো, জল খাবে? আচ্ছা আচ্ছা, এসো এসো, দেখি 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 জল। হ্যাঁ, জল খাও। কি রে মুন্নি, কদিন বাদে তোর শাদি, কোথায় হাতে হাতে একটু কাজ করবি? তা না, সারাক্ষণ খালি লিখে যাচ্ছে। আরে তুই তো কি লিখিস বলতো? কি কিতাব ছাপা হবে নাকি? হতেও তো পারে। আচ্ছা, আমরা কোথায় ছিলাম বলো তো? হঠাৎ জীবনটা কেমন রূপকথার মতো পাল্টে গেল, সেটা কি কখনো ভেবেছিলাম? এইটা না, তুই একদম ঠিক কথা বলেছিস। এবারে সবাই সবাই ফারিস্তা। কি মা মেয়েতে মিলে কিসের গপ্প হচ্ছে? চাচি, এই যা সব পড়ে গেল সব। ছাড় মুমতাজ, এদিকে এসো, ধরো দে, ধরো আস্তে। এসব কি আপা? ও মা, ওই দেখো বলে এসব কি? এসব আমরা তোমাদের দিলুম, তোমাদের জন্য একটু ঈদের উপহার। আচ্ছা আপা, এখন এসব কেন করতে গেলে বলো তো? সামনে শাদির কত খরচ। কি হচ্ছে কি বলো দেখি? ওর সঙ্গে এর কি সম্পর্ক? বিয়ে ঠিক হয়ে যাবে তোমার মেয়ে, অত চিন্তা কিসের তোমার? চাচি, খুব সুন্দর হয়েছে। তাই? আচ্ছা ভাবি, বলো তো আমি এতক্ষণ কি লিখছিলাম?
আল্লাহকে বলছিলাম খুশির ঈদে যেন সবাই খুশি হয়। আসলে মুর্শিদাবাদে থাকতে আমি আর আমি খুব মজা করতাম, তাই মনটা একটু খারাপ লাগছে। আর আল্লাহ অমনি তোর চাচিকে পাঠিয়ে দিলেন। তুমি ঠিকই বলেছ আমি। এই বাড়িতে সবাই ফেরেশতা। অনেক গুণগান হয়েছে, এবার বন্ধ করো। আমরা যা করেছি তা খুবই সামান্য। তবে তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা কোনো সংকোচ করো না। তোমাদের ঈদের খুশিতে আমরা সবাই সাথে আছি। হ্যাঁ দাঁড়াও না, আজকে আমি জমিয়ে রাঁধবো, তারপর রাত্রিবেলা ঈদের চাঁদ দেখা হয়ে গেলে সবাই মিলে একসঙ্গে খাবো। খেলে মুস্কান শুনেছিস? খুব মজা হবে। খুব মজা হবে, তাই না? দেরি হয়ে যাচ্ছে, একটা রিক্সা দেখি। দাদা যাবেন? আচ্ছা অ্যাডভান্স কত দিয়েছিল? আপনার 30,000 টাকা দেওয়া ছিল। আর কত দিতে হবে? আপনার আর মজুরি সমেত 40,000 টাকা লাগবে। এই দাদা এখান থেকে ডান দিকে যাবে, এই ডান দিকটা। অমিত, এটাকে প্যাক করো তো ভালো করে। যা দিনকাল পড়েছে, খুবই সাবধানে যাবেন কিন্তু। আচ্ছা বিলটা? বাস এখানে দান করুন, বাস। কত হয়েছে? 7 টাকা? এইটুকু এলেন 7 টাকা? 6 টাকা নিন। এলেন। আর আমি আবার যাবো ফেরত, একটু দাঁড়া। নমস্কার দিদি, আবার আসবেন। নিশ্চয়ই। আমি কিছু দেখতে আসিনি, আসলে আমি অন্য একটা কাজে এসেছি। আমার কাছে কিছু গয়না আছে, আমি ওগুলো বিক্রি করতে চাই। পুরোনো গয়না আপনারা কি কেনেন? হ্যাঁ নিশ্চয়ই কি নিশ্চয়ই হয় না। হ্যাঁ। বাবা, এই গয়নাগুলো তো অনেক পুরনো। কত পাবো? দিদি কিছু মনে করবেন না, এটা পরীক্ষা না করে তো বলতে পারবো না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তবে একটু তাড়াতাড়ি করুন প্লিজ। আমার কাছে সময় খুব কম দাদা, আমার ছেলেটা খুব অসুস্থ। আপনি দেখুন জিনিসগুলো একদম খাঁটি, আমাকে বিশ্বাস করুন। আসলে আমার টাকার খুব দরকার, আজকে এই টাকাটা পাবো তো? বাবা কি রোদ, ছাতা ছাড়া হাঁটা যায়? যা, ছাতাটা নিশ্চয়ই দোকানে ফেলেছি। এই রোদের মধ্যে আবার যেতে হবে? দূর, তাই ছাতাটা নিয়ে আসি।
এগুলো তো দিদি নতুন সোনার দাম পাবেন না, হাত পান যা আছে এগুলো বাদ দিয়ে আপনাকে মোটামুটি 5,000 টাকা দিতে পারি। 1,005 টাকা মোটে? 6,000 টাকা দিন না দাদা, খুব দরকার প্লিজ। কত টাকা লাগবে যদি একটু বলেন? 2,500। ওকে। আর সিটি স্ক্যানে 3,000। আমাকে তুমি ক্ষমা করে দিও রুদ্র, এসব জিনিসের চেয়ে নীলের ট্রিটমেন্টটা অনেক বেশি জরুরি। তাহলে কিন্তু আপনাকে 5,000ই দেবো। ঠিক আছে, দাম নিয়ে কিন্তু দরাদরি করবেন না। যা দিচ্ছেন তাই দিন। আপনি যত টাকাই দিন না তা কম, এই জিনিসগুলোর মূল্য আমার কাছে অনেক বেশি। পুরো 5,000 আছে, এই কিছু ভুলে নিন। ঠিক আছে, আমি জানি আপনি আমাকে ঠকাবেন না। থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ নিয়েছি, তুমি কোনো চিন্তা করো না, ঠিক আছে? হুম, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বাবা, ঠিক, একটু পরে কথা বলছি। মেজদি না? হ্যাঁ তাই তো, কিন্তু মেজদি রিক্সায়? আশ্চর্য।